ইতিহাস আপনাকে কথা বলবে। গান্ধীজি কতদিন লড়াই দিয়েছিলেন, ক্ষুদিরাম বসু কতদিন লড়াই দিয়েছিলেন, জওহরলাল নেহেরু কতদিন লড়াই দিয়েছিলেন, 1857 সালের আগে যে লড়াইগুলো হয়েছিল এই সমস্ত লড়াইয়ে গান্ধীজিও ছিলেন না, এই সমস্ত লড়াইয়ে ক্ষুদিরাম বসু ছিলেন না, এই সমস্ত লড়াইয়ে পণ্ডিত জওহরলাল নেহেরু সাহেবও ছিলেন না। 1857 সালের প্রথম বিপ্লব ইংরেজদের বিরুদ্ধে যে লড়াইটা দিয়েছিল, ও লড়াই দিয়েছিল কারা? ওই লড়াই দিয়েছিল ভারতবর্ষের টুপিওয়ালা দাড়িওয়ালা এক শ্রেণী ওলামায়ে কেরাম, আর অন্য কেউ এই লড়াইয়ে সামিল হতে পারেনি। এটাই হলো ভারতবর্ষের প্রকৃত ইতিহাস, আর এটা কোনো বানানো কথা নয়। দলিল একটু পরে দেব। 1857 সালে যখন ইংরেজ পুরো ভারতবর্ষকে পূর্ণাঙ্গভাবে কবজা করার চেষ্টা করেছিল, তখন ভারতবর্ষের মুসলমান ঐক্যবদ্ধভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছিল। তবে মুসলিম জাতির গদ্দারির কারণে মুসলমানেরা ওই যুদ্ধে পরাজয় হয়েছে, বিজয়ী লাভ করতে পারেনি। তারপর ইংরেজদের পক্ষ থেকে রানী ভিক্টোরিয়ার নেতৃত্বে তারা পুরো দেশে ঘোষণা করে দিয়েছে যে 1857 সালের প্রথম বিপ্লব আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছিল তাদেরকে যেখানে পাও তোমরা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও। তখন ইংরেজ সেনাবাহিনী তাদেরকে জিজ্ঞেস করছে যে জাহাপনা, আমরা কিভাবে বুঝবো রে এরা আমাদের সঙ্গে লড়াই করেছে? আমরা কিভাবে বুঝবো যে আমরা ইংরেজ আমাদের সঙ্গে যুদ্ধ করেছে? কোনো একটা পেহচানপত্র বাতাও, কোনো একটা চিহ্ন বলো। তখন ইংরেজ সেনাবাহিনী বলছে, মনে রাখবে যারা আমাদের সঙ্গে বিপ্লব করেছে, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে চেনার জন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না। 3টে তথ্য তোমাদের কাছে দিলাম। একটি তথ্য হলো যাদের মাথায় আছে টুপি, দ্বিতীয় নম্বর তথ্য হলো যাদের মুখে আছে লম্বা দাড়ি, আর তৃতীয় নম্বর তথ্য হলো গায়ে আছে লম্বা পাঞ্জাবি। এরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যেথায় পাবে এদেরকে তোমরা হত্যা করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও। তারপরে 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাসও নয়, 1 বছরও নয়, এই 3 দিনে ভারতবর্ষের জমিনে 5,05,000 মুসলমানকে তারা শহীদ করেছিল। কত লক্ষ? 5,05,000 মুসলমানকে তারা 3 দিনে শহীদ করেছিল। তার মধ্যে 55,000 ছিলেন ওলামায়ে কেরাম, আর বাকি 4.5 লক্ষ ছিল টুপিওয়ালা আর দাড়িওয়ালা সাধারণ মুসলমান। এটা কোনো বানানো কথা নয়। এই তথ্য আপনি আজও পর্যন্ত পেয়ে যাবেন। ওই ইংল্যান্ডের বুকে একটি লাইব্রেরি আছে, লাইব্রেরিটির নাম হলো ব্রিটিশ ইন্ডিয়ান লাইব্রেরি। ওই লাইব্রেরির মধ্যে ইংরেজদের হাতে লেখা চিঠি, ইংরেজদের সংরক্ষিত তথ্য আজও পর্যন্ত সেখানে লেখা আছে। তবে ওই ইংরেজি চিঠির একটা উর্দু ভাষায় একটি প্রকাশ হয়েছে। উর্দু ভাষায় সেই বইটির নাম হলো ওলামা কি শানদার মাজি। এই কিতাবের মধ্যে ইংরেজদের সংরক্ষিত তথ্য উর্দু ভাষায় প্রকাশ হয়েছে, আপনারা পারলে সেখানে পড়ে নিতে পারেন। তাহলে বোঝা গেল ইংরেজদের ফতোয়া অনুযায়ী আমরা বুঝলাম যে 1857 সালে প্রথম বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল তাদের 3টে চিহ্ন বলে দিয়েছে, টুপি, দাড়ি আর পাঞ্জাবি। এবার বলেন এই 3টে কাদের পরিচয়? জোরে বলেন। মুসলমানদের পরিচয়। তাহলে বোঝা গেল 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে পূর্ণাঙ্গভাবে যে লড়াইটা দিয়েছিল ওটা ভারতবর্ষের মুসলমান দিয়েছিল। এবার আসেন আমাদের পশ্চিমবাংলায়। এখানে যখন ইংরেজ এসেছিল, পশ্চিমবাংলার কলকাতা থেকে ইংরেজদের তাড়ানোর কাজ কিন্তু সর্বপ্রথম মুসলমান করেছিল। আমি শুধু তারিখগুলো বলে বলে যাব, সালগুলো বলবো, আপনার সালগুলো মনে রাখবেন। সর্বপ্রথম এই কলকাতার জমিনে যখন ইংরেজ এসেছিল তখন নবাব সিরাজউদ্দৌলার নানা, নাম হলো তার আলীবর্দী খান। উনি সর্বপ্রথম 1800 এমন করে 1754 সালে এই কলকাতার জমিন থেকে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছিল। তাড়িয়ে দেওয়ার পর ওরা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ডায়মন্ড হারবারে এসে আশ্রয় নিয়েছিল ব্রিটিশরা। তারপর যেতে যেতে 1857 সালে ওই নদিয়ার জেলায় পলাশির যুদ্ধ সংগঠিত হয়।
পলাশির যুদ্ধে ও এই মুসলিম জাতির গাদ্দারির কারণে নবাব সিরাজউদ্দৌলাকে ওই মুর্শিদাবাদের মাটিতে তাকে মরতে হয়েছে, শহীদ হতে হয়েছে। তাহলে এটা হলো 1857 সালে। তারপরে যেতে যেতে 1883 সাল, 1883 সাল বাদশাহ টিপু সুলতান রহমতুল্লাহি আলাইহি, উনি 1883 সাল থেকে নিয়ে শুরু করে 1899 সাল পর্যন্ত কম বেশি উনি 4টে যুদ্ধ করেছিলেন ওই ব্রিটিশদের বিরুদ্ধে। পরিশেষে 1799 সালে 4 মে বাদশাহ টিপু সুলতান রহমতুল্লাহি আলাইহি উনি শহীদ হয়েছিলেন। বাদশাহ টিপু সুলতান যখন শহীদ হয়ে আসেন, কেমন মানুষ ছিলেন দেখেন। বাদশাহ টিপু সুলতান ছিলেন একজন কোরআনের হাফেজ, একজন ছিলেন মস্ত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন যে সাবালক হওয়ার পরে থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ যার কাজা ছিল না। সুবহানাল্লাহ বলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জীবনে এক ওয়াক্ত নামাজ ও কাজা ছিল না, তাহাজ্জুদ কাজা ছিল না, আসরের সুন্নত নামাজ ও যার কাজা ছিল না। ওই বাদশাহ যখন শহীদ হয়েছেন, শহীদের লাশ যখন পড়ে আসে, ইংরেজরা কিন্তু ওই বাদশার সামনে ভয়ে আসতে পারছে না। এত রব আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। বাদশাহ টিপু সুলতানের লাশ পড়ে আসে শহীদ হয়ে, ইংরেজরা দূর থেকে দেখছে আর সরে যাচ্ছে, কারণ ইংরেজদের মধ্যে তখনও ভয় ছিল যে এই অবস্থায় বাদশাহ যদি উঠে যায় আমাদের আর রক্ষা থাকবে না। 3 দিন পর্যন্ত ইংরেজরা শুধু দূর থেকে দেখেছে আর সরে গিয়েছে, কাছে ঘেঁষার সুযোগ পায়নি। 3 দিন অপেক্ষা করার পর একজন ইংরেজ যখন সাহস করে এগিয়ে গিয়েছে, দেখি মরে গেছে না বেঁচে আছে, গিয়ে পা দিয়ে নাড়িয়ে দেখছে বাদশাহ আর নেই, তখন ইংরেজ ওই বাদশার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে বুকের উপরে ঝান্ডা দিয়ে তখন ইংরেজরা সারা ভারতবর্ষে ঘোষণা করেছিল যে আজ থেকে এই ভারতবর্ষ আমরা ইংরেজ আমাদের হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। ঘোষণা কখন দিয়েছে? যখন বাদশাহ টিপু সুলতানকে যখন শহীদ করেছে তখন কিন্তু ঘোষণা দিয়েছিল, তার আগে কিন্তু ঘোষণা দেওয়ার সাহস তাদের হয়নি। আর এই সমস্ত তথ্য আজকেকার ওই গদি মিডিয়াগুলো এই সমস্ত তথ্য ভুলে গেছে। এগুলো তথ্য তারা দেবে না, তারা সর্বসময় চেষ্টা করবে যে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে নিউজটা তৈরি করা যায়। মনে রাখবেন, তাহলে 1799 সাল 4 মে বাদশাহ টিপু সুলতান শহীদ হয়েছেন। এবার এসছে 1800 সাল। 1806 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দিহলিবি রহমতুল্লাহি আলাইহি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমাদের ভারতবর্ষ ইংরেজদের গোলাম হয়ে গিয়েছে। হোসেন আহমদ মাদানি ফতোয়া দিয়েছেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। ভারতবর্ষের মুসলমানদের জন্য সব থেকে নেকির কাজ হলো এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। তারপর যেতে 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 1857 সালে উত্তরপ্রদেশের শামলির ময়দানে বিরাট একটা যুদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। একজন হিন্দু পণ্ডিত উনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম দিয়েছে মুসলিম মিজাহিদ। ওই কিতাবের মধ্যে উনি লিখছেন যে শামলির ময়দানে যুদ্ধের পর 5 লক্ষ শুধু মুসলমান শহীদ হয়েছিল। কত লক্ষ? 5 লক্ষ। এটা কোনো মুসলমান লেখেনি, কিন্তু এটা একজন হিন্দু পণ্ডিত সাহেব লিখেছেন। আর একজন ইংরেজ বলছেন, আমার ফ্ল্যাট ছিল দিল্লিতে, আমার ফ্ল্যাটে একদিন আমি আছি, রাতের বেলা দেখছি আমার ফ্ল্যাটের পিছন থেকে কিছু একটা পোড়ার গন্ধ আসছে। আমি ওই ফ্ল্যাটের পিছনের কাঁচ আমি হটিয়ে দেখছি, আমার ফ্ল্যাটের পিছনে কিছু ইংরেজ তারা 40 জন আলেমকে পুরো উলঙ্গ করে দিয়ে ওই আগুনের উপরে তাদেরকে ঝলসানো হচ্ছে। আর তাদেরকে বলা হচ্ছে, ইংরেজরা তাদেরকে বলছে, তোমরা একবার শুধু বলো যে 1857 সালের প্রথম বিপ্লবে আমরা অংশগ্রহণ করি নাই, এই কথা বলো, তাহলে তোমাদেরকে এখনই মুক্তি দিয়ে দেব। তখন ওই সমস্ত আলেমরা ওই আগুনের উপরে ঝলসাচ্ছে আর তারা বলছেন যে আমাদের শরীরে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা দায়িত্বহীন কণ্ঠে আমরা বলে যাব যে 1857 সালের প্রথম বিপ্লব যে আমরা ঘটিয়েছি এটা ছিল হকের বিপ্লব। এই বিপ্লবের পক্ষে আমরা আছি, তবে তোমাদের কাছে ঈমান আমরা বিক্রি করতে পারবো না, তোমাদের কাছে মাথা নত আমরা করতে পারবো না। এটা ছিল কত সাল? এটা ছিল তখন এমন করে 1857 সালের বিপ্লবের ব্যাপারে তাদেরকে দায়ী করা হচ্ছে।
তারপর আস্তে আস্তে 1800 সাল শেষ, 1900 সাল এসেছে। 1917 সালে হুসাইন আহমদ মাদানী, মাহমুদুল হাসান দেওবন্দি সহ 200 জন আলেমকে মালটার জেলে বন্দি করা হয়েছিল। তারপর তারা 3 বছর জেল খাটার পর 1920 সালে তারা জেল থেকে মুক্তি পেয়েছেন। আর ঠিক ওই সময় মোহনদাস করমচাঁদ অর্থাৎ গান্ধীজি যাকে আমরা বলি, ঠিক ওই সময় গান্ধীজি বিদেশ থেকে ব্যারিস্টার পাশ করে দেশে এসেছিলেন। তখন মুম্বাইয়ের জমিনে একটা বৈঠক হয়েছে, সমস্ত ধর্মের মানুষেরা মিলে। ওই বৈঠকে হুসাইন আহমদ মাদানী গান্ধীজির নাম পেশ করেছিলেন যে দেখো, গান্ধীজি সবেমাত্র ব্যারিস্টার পাশ করে এসেছেন, তাকেও আমাদের মধ্যে নিয়ে নেওয়া হোক। তো গান্ধীজিকে যে নেওয়া হয়েছে, পরামর্শ দিয়েছিলেন কে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। সারা দেশ জুড়ে তখন ঘোষণা করা হয়েছে যে এসো, এটা আমাদের স্বাধীনতার লড়াই, এটা আমাদের সবার লড়াই। আজকে যদি তোমরা ওই ইংরেজদের ওই গোলামি থেকে যদি স্বাধীন হতে চাও, তাহলে এই স্বাধীনতায় তোমরা অংশগ্রহণ করো। এই রকমভাবে জাতিকে জাগ্রত করা হয়েছিল। আস্তে আস্তে যেতে যেতে 1939 সালে এখন যেটা পাকিস্তানের শহর হয়েছে, নাম হলো তার করাচি। তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ একটাই দেশ ছিল। ওই করাচি শহরের হাইকোর্টে মামলা চলছে কার নামে? হুসাইন আহমদ মাদানীর নামে। কেন মামলা হয়েছে? উনি জিহাদের ফতোয়া দিয়েছিলেন যে জিহাদ করা ফরজ হয়েছে। তখন জজ সাহেব ওই হুসাইন আহমদ মাদানীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করছে যে হুসাইন আহমদ মাদানী, তুমি এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিলে? তখন মাদানী সাহেব বলছেন হ্যাঁ, ইয়েস, আমি ফতোয়া দিয়েছিলাম। জোরে বলেছিলেন। তখন মাদানী সাহেবের পাশে যে সমস্ত ওলামারা ছিলেন, তারা বলছেন হজরত, বাত কো যারা নরমি সে পেশ কিজিয়ে। জজ সাহেবের সামনে আছেন, একটু আসতে বলেন। তখন ওই জজ সাহেব আবার মাদানী সাহেবকে বলছেন, আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে আছেন? আপনি জানেন কি কথা আপনি বলেছেন? এর পরিপ্রেক্ষিতে আপনাকে ফাঁসি হয়ে যেতে পারে, আপনি কি জানেন? তখন মাদানী সাহেব জজ সাহেবের সামনে দাঁড়িয়ে লিফাফার ভিতর থেকে একটা সাদা কাপড় বের করে ওই জজ সাহেবকে দেখিয়ে বলছেন, দেখেন স্যার, ফাঁসির ভয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজ বাড়ি থেকে আসার সময় আপনি নিজের কাপড়ের কাপড় সাথে করে আমি নিয়ে এসেছি। ওই সমস্ত বীর মুজাহিদ, তাদের মধ্যে এই পাওয়ার ছিল। আজকে যদি মুসলমান সমাজের মধ্যে ওই পাওয়ার থাকতো, দুঃখে আফসোসের বিষয় হলো আজ মুসলমান সমাজের সমস্ত পাওয়ার মোবাইলে টেনে নিয়েছে। কিসে টেনেছে? মুসলমান সমাজের সমস্ত পাওয়ার খিচে নিয়েছে মোবাইলে। আজ সেরকম পাওয়ার মুসলমানদের মধ্যে দেখা যায় না। মনে রাখবেন, আজকে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আজকে আমাদের নামের পাশে জিজ্ঞাসা চিহ্ন লাগানো হচ্ছে যে বলো মুসলমান, তোমার কাছে তোমার কোরআন বড় নাকি তোমার কাছে দেশের সংবিধান বড়? আজকে আমাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে, আমাদেরকে বিদেশি বলা হচ্ছে, যারা বিদেশ থেকে এসেছে। মনে রাখবেন, কোরআনও আমাদের কাছে বড়, দেশের সংবিধানও আমাদের কাছে বড়। কারণ দেশের সংবিধান আমাদের অধিকার দিয়েছে যে যেই ধর্মের মানুষ হোক না কেন, যদি ভারতবর্ষের নাগরিক হয়, নিজের ধর্ম সে শান্তিতে পালন করতে পারবে। আর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, খবরদার যেই দেশে তুমি বাস করবে ওই দেশের সংবিধানের বিরোধী কোনো কাজ করবে না। তাহলে যেমন কোরআন আমাদের কাছে বড়, দেশের সংবিধানও আমাদের কাছে বড়। আজ বর্তমান সমাজে স্কুলের পাঠ্যপুস্তকে যে সমস্ত ইতিহাসগুলো পড়ানো হচ্ছে, মনে রাখবেন অধিকাংশ ইতিহাস ভুল ইতিহাস পড়ানো হচ্ছে, ভুল ইতিহাস। যদি বলেন কেন? ক্লাস 5 থেকে নিয়ে শুরু করে 11-12 পর্যন্ত 5টা কি 6টা কি 7টা ইতিহাসের বই পড়ানো হয়। আপনি ছাত্রদেরকে জিজ্ঞেস করবেন, ওই 5টা কি 6টা 7টা ইতিহাসের বইয়ের মধ্যে আপনি একটাও মুসলিম যোদ্ধা বীরের নাম আপনি খুঁজে পাবেন না। অথচ প্রত্যেক সেক্টরে বেশি রক্ত দিয়েছিল এই মুসলমান সমাজ। আজকে ইতিহাসের বইয়ে পড়ানো হচ্ছে যে দেশের স্বাধীনের জন্য সর্বপ্রথম যেই মানুষটি ফাঁসির কাষ্ঠে ঝুলেছিল তার নাম হলো ক্ষুদিরাম বসু। আসল ইতিহাস মনে রাখবেন, দেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথম যেই মানুষটি ফাঁসির কাষ্ঠে ঝুলেছিল তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ, নাম হলো তার হাফেজ মোহাম্মদ গোলাম মাসুদ। এই সর্বপ্রথম দেশের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলেছিলেন। মনে রাখবেন, ইতিহাসের কিতাব যারা পড়ছে
পাঠ্যপুস্তক বইয়ের কিতাব যারা পড়ছে, ইতিহাসের কিতাব, ওই কিতাবের মধ্যে লেখা আছে দেশের জন্য শহীদ হয়েছে ক্ষুদিরাম বসু, দেশের জন্য শহীদ হয়েছে বিনয় বাদল, দীনেশ প্রফুল্ল চাকি। যখন ওরা ইতিহাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র একটাই ধর্মের মানুষদের কথা শুনছে যে এরাই এনেছে দেশের স্বাধীনতা, এজন্য করে ওই ছেলেটি যখন বড় হচ্ছে সে তখন আওয়াজ তুলছে যে দেখো এ দেশ শুধুমাত্র হিন্দুদের দেশ, মুসলমানদের দেশ নয়, তোমরা মুসলমান এখান থেকে চলে যাও। কেন? ওই ছেলেটি বলছে ইতিহাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমাদের নাম তো খুঁজে পেলাম না, তোমাদের পূর্বজরা এই দেশ আজাদ করেনি, আমাদের হিন্দু পূর্বজরা এই দেশ আজাদ করেছে, সুতরাং তোমাদের দেশ নয় এটা। আজকে মনে রাখবেন ওই ইতিহাসের পাতায় হিন্দু মনীষীদের সাথে সাথে যদি মুসলিম মনীষীদের নাম এই রকম ভাবে থাকতো যে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য সন্তান হচ্ছেন জওহরলাল নেহেরু, আর জওহরলাল নেহেরুজির স্বাধীনতার গুরু ছিলেন, রাজনৈতিক গুরু ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। যদি এরকম ভাবে থাকতো যে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য সন্তান হচ্ছেন গান্ধীজি, আর গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছেন হুসেন আহমদ মাদানি, মাহমুদুল হাসান দেওবন্দি, এইরকম ভাবে হিন্দু মনীষীদের সাথে সাথে যদি মুসলিম মনীষীদের নাম থাকতো তাহলে ওই ছেলেটি বলতো খোদার কসম করে বলছি এই দেশ শুধু হিন্দুর নয়, এই দেশ শুধু মুসলমান নয়, মুসলমানের নয়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সমস্ত ধর্মের মানুষ এই দেশে শান্তির সঙ্গে বসবাস করতে চায়। মনে রাখবেন আজকে ভারতবর্ষের জমিনে যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের যিনি বাবা ছিলেন 1947 সালের 15ই আগস্ট দেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন নাম হলো তার পণ্ডিত জওহরলাল নেহেরু। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর ওই দিল্লির লাল কেল্লার জমিনে দাঁড়িয়ে চিৎকার করে করে বলেছিলেন, হে জনগণ তোমরা শোনো, আমি নেহেরু বলছি, তোমরা যদি ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, দুইটি বিশ্বনাথের যদি তার আদর্শকে ফলো করে তাহলে ওই দেশে ওই রাজ্যে কখনো খুন খারাপিয়া দাঙ্গাঙ্গামা হবে না। সেই দুইটি বিশ্বনেতার নাম কি? উনি বলছেন একজন ছিলেন আবু বকর আর একজন ছিলেন ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কে বলছেন? নেহেরুজি বলছেন দুইজন বিশ্বনেতার নাম তোমরা ফলো করো। মনে রাখবেন আজকের আমরা 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, আমরা পতাকা উত্তোলন করলাম। পতাকা উত্তোলন করতে বড়ই আমরা ভালোবাসি, কারণ পতাকা উত্তোলন করতে কিন্তু কোনো রক্তের প্রয়োজন হয় না। স্বাধীনতা দিবস পালন করতে কোনো কুরবানির প্রয়োজন হয় না। স্বাধীনতা দিবস পালন করলেন, পতাকাও তুলে দিলেন, হয়তো সংস্কৃতি অনুষ্ঠানও করে দিলেন বা বাচ্চাদের নিয়ে নাচ গানও করিয়ে দিলেন, তবে এই পতাকা তোলার পিছনে যারা প্রথম রক্ত দিয়েছিল, এই পতাকা তোলার পিছনে যারা কুরবানি দিয়েছিল তাদেরকে তোমরা গিয়ে জিজ্ঞেস করো যে স্বাধীনতার মান কি। বিশ্বাস যদি না হয় তাদের কবরের সামনে গিয়ে তাদের কবরকে জিজ্ঞেস করো যে স্বাধীনতার মূল্য কি। আরও পর্যন্ত ওই তাদের কবরের মাটি তোমাদেরকে বুঝিয়ে দেবে যে স্বাধীনতার মূল্য কি হতে পারে। বিশ্বাস যদি না হয় আপনি চলে যাবেন ওই দিল্লির লাল কেল্লায়, এমন করে দিল্লির ইন্ডিয়ার গেটে আপনি যাবেন, দিল্লির কুতুব মিনারে আপনি যাবেন, দেশের জন্য যতজন মানুষ শহীদ হয়েছিল সমস্ত সুহাদাদের নাম সেখানে নথিভুক্ত করা আছে। সর্বমোট 94,300 জন শহীদের নাম লেখা আছে, আর তার মধ্যে থেকে 61,945 জন শুধুমাত্র এই মুসলমান শহীদের নাম লেখা আছে। বিশ্বাস যদি না হয় তাহলে দিল্লিতে চলে যাও, ওই কুতুব মিনারকে জিজ্ঞেস করো, লাল কেল্লাকে জিজ্ঞেস করো, তারা আজ পর্যন্ত তোমাকে জবাব দিয়ে দেবে যে মুসলমানদের রক্ত, আমি দিল্লির মাটি, আমার উপরে মুসলমানদের রক্ত পড়েছিল। এই সমস্ত ইতিহাসকে চেপে দিয়ে একতরফা ইতিহাস পেশ করা হয়েছে। গদি মিডিয়াগুলো কিন্তু এই সমস্ত ইতিহাস কখনো পেশ করবে না। তারা সর্বসময় চেষ্টা করছে যে কিভাবে নিউজটা মুসলমানদের বিরুদ্ধে কিভাবে তৈরি করা যায়। এজন্য করে সঠিক ইতিহাস পড়বেন, সঠিক ইতিহাস জানবেন। আল্লাহ পাক সকলকে সহি বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।